হ্যালো বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার বিডির পক্ষ থেকে সাথে আছি মহসিন রেজা। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে প্রাইমারি হেলথ কেয়ার বিডির চেয়ারম্যান হিসেবে আমি দীর্ঘ সময় দায়িত্ব পালন করে আসছি। তো শুধু ক্যামেরার সামনে আমাকে আপনারা দেখতে পান, বাট ক্যামেরার পেছনে অনেক জনবল আছে যারা হচ্ছে মানে দিনরাত কাজ করে যাচ্ছে আপনাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা গত ডিসেম্বর থেকে হচ্ছে আপনাদের দেখা যায় যে প্রোডাক্ট গুলো হচ্ছে আপনারা ডিমান্ড করেন সেগুলো হচ্ছে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিজনেস এখনো ওই পর্যায়ে যায়নি যে আমরা খুব মানে দেখা যায় বড় প্রফিট মানে নেয়া শুরু করেছি, এরকমটা হয়নি। আপনারা জাস্ট হচ্ছে ইন্সপাইরেশন দিয়েছেন বা হচ্ছে ইন্সপায়ার আমাদেরকে করেছেন। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে? তো এখন এই ক্ষুদ্র বিজনেস, এটা বিজনেসও বলা চলে না। কারণ আমাদের কোনো আউটলেট নাই। জাস্ট হচ্ছে অনলাইন সার্ভিস। তো এইটা দেখা যায় পরিচালনা করতে গিয়ে কিন্তু আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি। আ তো দেখা যায় কোন প্রকার রিস্ক নিতে চাই না। কারণ যেহেতু মানে এটা আমাদের জাস্ট সোল বিজনেস না, একমাত্র বিজনেস না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোন রিস্ক নিতে চাই না। আমরা ডেলিভারি চার্জটা আমাদের পলিসি অনুযায়ী আমরা আগে নিয়ে থাকি। এখনকার হিসাবে হচ্ছে ৳১২০ ডেলিভারি চার্জ আপনারা অগ্রিম মানে পে করতে হয় যারা হচ্ছে ১ম বার আমাদের কাছ থেকে অর্ডার করেন। দেন যখন হচ্ছে রেগুলার হয়ে যাবেন আপনারা তখন আর কিন্তু অ্যাডভান্স করা লাগে না। আমরা ফুল সিওডি তে দিয়ে থাকি। তো এইটা করতে গিয়ে হচ্ছে অনেকে আমাদেরকে ভুল বুঝছেন। অনেকে দেখা যায় বা মানে এমন রুড বিহেভ করছেন যেটা আসলে আ মানে প্রকাশ করার মতো না। তো এরকম যারা মানে জাস্ট হচ্ছে যে আমরা যে করছি আমাদের পলিসি যে এরকম যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার করতে হয় এরকমটা না। এরকম অনেক প্রতিষ্ঠান আছে যাদের পলিসি হচ্ছে এরকম যে আপনার ডেলিভারি চার্জটা এট লিস্ট অ্যাডভান্স করে আপনাকে অর্ডার করতে হবে। তো খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমার টিম মেম্বারদের সাথে। জাস্ট হচ্ছে যখন আ আ মানে একটা কাস্টমার হচ্ছে যখন নক করার পরে এই পলিসি সম্পর্কে যখন আমরা বলি, আমাদের প্রোডাক্ট গুলো দেখানোর পর যখন পলিসি সম্পর্কে বলি, তো স্বাভাবিকভাবেই যদি কারো ভালো না লাগে সেক্ষেত্রে হি ক্যান এভয়েড, সে কিন্তু এটা এভয়েড করতে পারে। কিন্তু এমন একটা আনএক্সপেক্টেড, এটা প্রায়ই ঘটে কিন্তু মানে আ কিছুদিন আগের একটা ঘটনা খুবই সিরিয়াস, মানে এটা খুবই আ দেখা যায় খুব খারাপ হয়েছে। আমাদের টিম মেম্বার ভালো করে বোঝানোর পরেও তিনি কি করলেন, একটা মানে খুবই একটা বাজে ভাষা ব্যবহার করে আপনার আ মানে দেখা যায় একটা ভয়েস মেসেজ দিলেন। দেন হচ্ছে আমরা একটা স্ক্রিন রেকর্ডিং সংগ্রহ করি। দেন স্থানীয় থানায় আমরা দেখা যায় মানে জানানোর জন্য মানে আমরা প্রিপারেশন নেই জিডি আকারে, যেহেতু এটা একটা সাইবার টাইপের অফেন্স। তো তাকে হচ্ছে ওয়ার্নিং দেওয়া হয় যে আপনি যদি ২৪ ঘন্টার মধ্যে এট লিস্ট মানে একটা ক্ষমা চেয়ে একটা ভিডিও না দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা এটার আইনগত ব্যবস্থা নেব। তো সে হচ্ছে আমাদেরকে ব্লক করে তার আ মানে কোন একটা রিলেটিভকে আ মানে আমাদের পেছনে আ লাগিয়ে হচ্ছে অনেক ধরনের মানে একদম আমাদেরকে হত্যার হুমকি। আমি সরাসরি কথা বলেছিলাম। আমাকে একদম আ মানে আ মেরে হচ্ছে জবো করে হচ্ছে গাছে ঝুলিয়ে রাখবে এমন কথা বলছে আরকি। তো যাই হোক, এটা আমরা থানায় অভিযোগ দিয়েছি। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আর আমাকে দেখা যায় পর্ন ভিডিও পাঠিয়েছে। তো সেটা অবশ্য দেখা যায় পর্নোগ্রাফি ২০১২ সালের আইনের সেকশন 8 এ পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটা একটা নন বেইলেবল অফেন্স। তো যদি কোন রকম হচ্ছে আ মানে তাদেরকে অলরেডি ডিটেক্ট করা হয়েছে। তাদেরকে খুব শীঘ্রই হচ্ছে মানে পুলিশ জায়গা মতো নিয়ে আসবে। দেন হচ্ছে এটা ট্রায়াল চলবে। তো আমি চাই না যে কোন কাস্টমারের সাথে আসলে আমাদের সম্পর্কটা এরকম হয়ে যাক। মানে খুবই খারাপ আ মানে এক্সপেরিয়েন্স আমার হইছে ব্যক্তিগতভাবে। আ মানে এরকম অনেক কাস্টমারস হচ্ছে আমাদেরকে গালি দেয় ডেলিভারি চার্জ ইয়ে করলে। বাট আ আ এটা তো গালি দিয়েছে, পাশাপাশি দেখা যায় আমাদেরকে মেরে ফেলার হুমকি, এরকম একটা অবস্থা। দেন হচ্ছে পর্ন ভিডিও, মানে একদম যাতা অবস্থা। তো যাই হোক, তো চাই না যে মানে আপনাদের কারো সাথে হচ্ছে সম্পর্ক আমাদের এরকম হয়ে যাক। আমাদের পলিসিটা হচ্ছে এরকম। যারা হচ্ছে জানেন না, আ তাদেরকে তো আসলে আমরা জানিয়ে দিয়ে থাকি। আমাদের একটা রেডিমেড নোট করা থাকে। যখন হচ্ছে অর্ডারের মানে প্রসিডিউর টা আগায় তখন আমরা এটা দিয়ে দিই। তো এটা করলে হচ্ছে আপনার অর্ডারটা হচ্ছে আমরা নিয়ে থাকি। এক্সেপশনাল কেস যদি হয়ে থাকে, আপনার যদি দেখা যায় ডেলিভারি চার্জ বা হচ্ছে আপনার আ দেখা যায় প্রিভিয়াস রেকর্ড যদি ভালো হয়, এগুলো যখন হচ্ছে আমরা কুরিয়ারে বুক দিতে যাই তখন মানে অনলাইনে আপনার পারফরম্যান্স, ডেলিভারি পারফরম্যান্সটা দেখা যায় আরকি। তো সেই সাকসেস রেটটা ভালো থাকলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করে থাকি। বাট এভাবে সাকসেস রেট খারাপ থাকলে দেন হচ্ছে মানে আপনি আমাদের ১ম কাস্টমার হয়ে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পলিসিতেই মানে আপনাকে একসেপ্ট করতে পারবো। এছাড়া কিন্তু পারব না। তো যাই হোক, এর মধ্যে মানে আমাদের এই তিক্ত এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। তো যাই হোক, মানে খুব সম্ভবত তারাও আমার ভিডিওটা এখন দেখবেন। একটু সতর্ক হয়ে যাবেন। মানে যেন হচ্ছে যে এই ধরনের অপরাধ নেক্সট এ না করেন। কিন্তু যেটা আপনারা করেছেন যে হত্যার হুমকি দেয়া, এটা মানে এট লিস্ট মানে পেনাল কোড 1816 এর সেকশন 505, 504, দেন হচ্ছে আমার ব্যবসার যে মানহানির ব্যাপারটা, এটা 500 ডিফামেশন এ পড়ে যায়। দেন হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন
আমাকে হত্যার হুমকি দিয়েছেন যে সেটা ইন্টিমিডেশনে পড়ে। তো সেই ক্ষেত্রে সেটাও একটা নন বেইলেবল অফেন্স। মানে খুবই খারাপ অবস্থা হবে আশা করি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের সাথে হচ্ছে আমাদের ব্যবসায়িক সম্পর্কটা ভালো থাকবে। অ্যান্ড আমাদের পলিসিটা এরকমই থাকবে, যেহেতু আমাদের দেখা যায় খুব মানে বড় পরিসরে এটা বিজনেসও বলা চলে না, জাস্ট হচ্ছে একটা অনলাইন সার্ভিস। এই সার্ভিস আমরা দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের পলিসিটা এমনই থাকবে। আমরা যদি খুব বড় হয়ে যাই সেই ক্ষেত্রে না হলে আমরা একটু লিবারেল হওয়ার ট্রাই করবো, বাট এই অবস্থায় আমাদের এটা ছাড়া উপায় নেই, কারণ অনেক ক্ষেত্রে অনেক ফেক অর্ডার আসে যেগুলো হচ্ছে মানে পরবর্তীতে ক্যানসেল হয়ে রিটার্ন হয়, সেক্ষেত্রে আমাদের মানে অনেক জরিমানা হয়ে যায়। তো এই জন্য আমরা এটা অনেক আগে থেকেই বন্ধ করে দিয়েছি, এটা নতুন কিছু না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আর এই ধরনের মানে অযাচিত আচরণ একদমই অনলাইনে কারোর সাথে করবেন না। তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। ঠিক আছে? আমি নেক্সট এ কোনো একটা ভিডিওতে মানে এদের আপডেট গুলো আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।